আসসালামু আলাইকুম, স্বাগতম প্রোগ্রামিং এক্সপ্রেস থেকে। আজ আমরা কথা বলবো মাল্টিসেট, মাল্টিম্যাপ এবং ভেক্টরের লোয়ার বাউন্ড নিয়ে। প্রথমে মাল্টিসেটের দিকে নজর দিব। মাল্টিসেটের দিকে তাকানোর আগে আমরা আরেকটু সেট নিয়ে দেখব। দেখুন, সেটে আমরা গত পর্বের ভিডিওতে দেখেছিলাম, সেটে আমরা যাই দেই না কেন সেটা ইউনিক এবং অ্যাসেন্ডিং অর্ডারে প্রেজেন্ট করে আমাদের ডাটা। সাপোজ আমাদের এখানে দেখুন, এটা অলরেডি না, এখানে 4 দেই, এখানে 3 দেই, এখানে 3 দেই। ইয়েস। এবার যদি আমি রান করি, দেখুন 1 2 2 4 3 3 5, কিন্তু আমার আর রয়েছে 1 2 3 4 5, অর্থাৎ এই যে 4 যে 3 এর আগে ছিল, 4টা 3 এর পরে চলে গেছে। অর্থাৎ এখানে আপনাকে ইউনিক ডুপ্লিকেট এলিমেন্ট আছে আমার সেটের মধ্যে, কিন্তু আমাকে দিয়েছে ইউনিক এবং অ্যাসেন্ডিং অর্ডারে শর্ট করে। এবার আমি যদি এটাকে মাল্টি শটে দেখতে চাই, মাল্টি শটে আমরা মূলত এই কাজটা করি যেন ডুপ্লিকেট এলিমেন্ট গুলা নিতে পারি। তো মাল্টি সেট কিভাবে কাজ করে আমরা তা দেখব। মাল্টি সেট নিয়ে কাজ করার জন্য আমাকে প্রথমে মাল্টি সেট কি ওয়ার্ডটা লিখতে হবে, মাল্টি সেট, তারপরে ইন্ট, আমি যেহেতু ইন্টিজার ডাটা টাইপ রাখতে চাই, এবং এইটাই যদি আমি কপি করে দিই এই ডাটাগুলো সময় বাঁচানোর জন্য, জাস্ট আমি খালি ভেরিয়েবলের নামটা করে দিব, মাল্টিসেট। হ্যাঁ, পুরোটা মাল্টিসেট লিখতে পারলাম না কারণ এরর দিবে। তো মাল্টিসেট। এবার যদি আমরা এটাকে প্রিন্ট করে দেখতে চাই, তো দেখুন আমাকে কি দেয়, এটা এখানে কপি দেই, মাল্টিসেট। দেখুন, এবার আমাকে মাল্টিসেটে সব ডুপ্লিকেট এলিমেন্ট গুলো দিয়ে দিয়েছে অ্যাসেন্ডিং আকারে। সেট এবং মাল্টিসেট যেটাই দেই না কেন, সেট এবং মাল্টিসেট আমরা যেটাই ব্যবহার করি না কেন, আমাদেরকে অবশ্যই অলওয়েজ অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে দেয়। সেট এবং মাল্টিসেটের মধ্যে পার্থক্য হলো, সেট আমাকে ইউনিক এবং অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে দেয়, কিন্তু মাল্টিসেট আমাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে দিলেও ইউনিক এলিমেন্টগুলো দেয় না। অর্থাৎ আমার সেটে যদি মাল্টিপল ভ্যালু থাকে, ডুপ্লিকেট ভ্যালু থাকে, সেটাও আমাকে শো করে। এটাই হলো মাল্টিসেটের মধ্যে পার্থক্য। এবার যদি আমরা মাল্টিসেটের লোয়ার বাউন্ডটা দেখতে চাই, অটো আইটি, আমরা একটা পয়েন্টার নিব এবং তার লোয়ার বাউন্ডটা বের করব। লোয়ার বাউন্ড আমরা 3 বের করব এবং সেটা ডিসটেন্স আমরা জানতে চাবো যে এটা কত নাম্বার ইন্ডেক্সে রয়ে গেছে। প্রথমেই আমরা মাল্টি সেট, মালসেট, বিগিন এবং পয়েন্টারটা দিব এনলন, এখানেও একটা এনলন দিব। আমরা একটু নেক্সট লাইনে চলে আসব। এখানেও আমাদের একটু মাল্টি সেট দিতে হবে। আমাদের সেট নাম ডট লোয়ার বাউন্ড 3। আচ্ছা, এনলন। দেখুন, আমাদের 3 নাম্বার ইন্ডেক্সে 3 নাম্বার ভ্যালুটা রয়েছে। আমরা যদি এটাকে 0 কাউন্ট করি, 1 কাউন্ট করি, 2 কাউন্ট করি, 3 কাউন্ট করি, অর্থাৎ 3 নম্বরে প্রথম, একদম সবার প্রথম যে একটা একই এলিমেন্ট যদি মাল্টিপল টাইমস থাকে, তবে অবশ্যই লোয়ার বাউন্ড তার সবার আগে যে ভ্যালুটা থাকবে তার ইন্ডেক্সটা দিবে। এবার আমি যদি এমন কোনো ভ্যালু দেই যা সেটে এক্সিস্ট করে না, তখন আমাদের সেটের সাইজের সমান ভ্যালু দিবে। যেমন এখানে 7টি এলিমেন্ট আছে, আমাকে 7 দিচ্ছে, কিন্তু আমার লাস্ট এলিমেন্টের ইন্ডেক্স হলো 6, তাই আমাকে 1 বৃদ্ধি করে 7 দিচ্ছে। আপনি 6 গুণে দেখেন, 1 0 1 2 3 4 5 6। আমি 0 এই জন্য ধরলাম কারণ C++ এ
ভেক্টর অ্যারে যাই বলি না কেন তাদের ইন্ডেক্স হলে 0 থেকে শুরু হয়। এবার আমরা মাল্টি ম্যাপ নিয়ে জানার চেষ্টা করব। আমরা যে ম্যাপ দেখেছি, ম্যাপে কি এবং ভ্যালু কাজ করে, এটা কি, এটা ভ্যালু। তো আমরা যদি এটাকে রান করে দেখাই, দুভাবেই m.insert এর মাধ্যমেও ম্যাপে ইনসার্ট করা যায় এবং এভাবেও ভ্যালুগুলো দেওয়া যায়। তো আমরা এভাবে দিয়েছি, যেহেতু আমরা ম্যাপ গত ভিডিওতে আমরা পড়েছি, তাই আর বাকি কষ্ট করার চেষ্টা করিনি। এবার আমরা দেখব যে ম্যাপে আমাদের দেখেন 1 2 2 4 1 2 1 2 এখানে দুইবার রয়ে গেছে, কিন্তু আমাকে 1 2 অলওয়েজ একটাই দিয়েছে। কিন্তু এটাকে যদি আমি মাল্টি ম্যাপ ধরি, মাল্টি ম্যাপের জন্য আমাকে মাল্টি ম্যাপ লিখতে হবে, ইন্ট লিখতে হবে, ml লিখতে হবে এবং এটাকে জাস্ট প্রিন্ট করে দিব। এবং এটাকেও জাস্ট এই লাইনে প্রিন্ট করে দিব। দেখুন এই ফর লুপটা এখানে যদি আমি ব্রেকেট না দিই, তবে এটাকে এই একটা লাইনই কাউন্ট করবে। হ্যাঁ, কিন্তু এরপরে যদি আবার সেকেন্ড লাইন দেন, তবে সেটাকে আর কাউন্ট করবে না। যখন এই লুপটা কমপ্লিট হবে তখন সেকেন্ড লাইনটা কাজ করবে। আমরা টি এর মধ্যে আমরা এটা দেখার চেষ্টা করব। আপাতত যারা STL করতেছি তারা এটা এইভাবেও লেখা যায় ফর লুপ, আমরা এভাবে দেখব। দেখুন ফার্স্ট সেকেন্ড প্রিন্ট করলাম এবং এটাকে ml দিচ্ছি, যেহেতু আমাদের ml মাল্টি সেট। তো এবার আমরা দেখি এটাকে এনলন না দিয়ে এটাকে জাস্ট এটা দিই, তাহলে আমাদের জন্য সুবিধা। এটাকে এখানে দিই। দেখুন এইটা একটা পেয়ার, এইটা একটা পেয়ার, এইটা একটা পেয়ার, এইটা একটা পেয়ার। এটা হলো শুধুমাত্র ম্যাপ, আর এটা হলো মাল্টি ম্যাপ। মাল্টি ম্যাপ আপনাকে শর্ট আকারেই দিবে, কিন্তু আপনার কিগুলো ডুপ্লিকেট কি হিসেবে কাউন্ট করতে পারে, প্রেজেন্ট করবে। মাল্টি ম্যাপে ডুপ্লিকেট কি থাকতে পারে, কিন্তু শুধুমাত্র ম্যাপে ইউনিক কি ছাড়া কোনো ডুপ্লিকেট কি থাকবে না। আমরা এবার দেখার চেষ্টা করব লোয়ার বাউন্ড নিয়ে, মাল্টি সেটের লোয়ার বাউন্ড। তো লোয়ার বাউন্ড জানার জন্য আমাকে অবশ্যই একটা পয়েন্টার নিতে হবে এবং সেখানে আমি ml.lowerBound ফাংশনটাকে কল করব এবং আমি একটা ভ্যালু দিব। তো ধরলাম 9 দিলাম, cout। এবার এর ইন্ডেক্স জানার চেষ্টা করব ml.begin ফাংশনের মাধ্যমে এবং সেকেন্ড প্যারামিটার দিব তার পয়েন্টার nlan। দেখুন আমি যখন 9 দিলাম তখন এটা 4 নাম্বার ইন্ডেক্সে, 0 ইন্ডেক্স, 1 ইন্ডেক্স, 2 ইন্ডেক্স, 3 ইন্ডেক্স, 4 ইন্ডেক্স। এখন আমি যদি এমন একটা এলিমেন্ট দেই, প্রথমেই বলে নেই ম্যাপের লোয়ার বাউন্ডটা মূলত কম্পেয়ার করে তার কি ভ্যালুর সাথে, এই অর্থাৎ এই কি প্রতিবারই কি এর সাথে কম্পেয়ার করে। এমন কোনো যদি ভ্যালু দেই, অর্থাৎ যেটা কি এর ভ্যালুর থেকেও বড়, মানে সবার শেষে যে কি থাকবে তার থেকেও বড় ভ্যালু থাকবে, তবে ম্যাপের সাইজের সমান দিবে। যেমন 19 দেই, আমি 19 দেই, দেখুন 5 নম্বর ইন্ডেক্স দিচ্ছে, অর্থাৎ ম্যাপের সাইজ 1 2 3 4 5। কিন্তু আমরা ম্যাপের যদি ইন্ডেক্স দেখি 0 1 2 3 4, অর্থাৎ 5 নম্বরে, অর্থাৎ 5 নম্বরের ইন্ডেক্সটা আমাকে দিয়ে দিয়েছে। কিন্তু আমি যদি এমন করি যে আমি 2 নাম্বার 2 আছে কিনা কিতে সেটা দেখতে চাই, দেখুন আমাকে কি দেয়, 2 নাম্বার ইন্ডেক্স দেয়। কিন্তু আমরা যদি লক্ষ্য করি 2 নাম্বার ইন্ডেক্সে আমার কি হিসেবে আসে 3, কিন্তু আমার 2 তো নাই। আমি তো চেয়েছিলাম 2, কিন্তু আমার আছে 3 2 নাম্বার ইন্ডেক্সে, কিন্তু 2 নাই। অর্থাৎ
আপনার ম্যাপ লোয়ার বাউন্ড এমন একটি ভ্যালু প্রদর্শন করবে, প্রতিটা ভ্যালুর কি এর সাথে কম্পেয়ার করে দেখবে যে এটা কি এর ছোট বা সমান কিনা। যদি ছোট বা সমান হয়, সমান হলে তো আপনাকে রিটার্ন করবেই, কিন্তু যদি ম্যাপ এমন ভাবে কাজ করে যে আপনাকে প্রতিটা জোড়ার কি এর সাথে কম্পেয়ার করে নিজেকে দেখে যে এটা কি সমান কিনা, সমান হলে ওটার সাথে সাথে ইন্ডেক্সটা রিটার্ন করে। আর যদি ছোট হয় তবে অবশ্যই ইন্ডেক্সটা এখান থেকে পরের ইন্ডেক্সে চলে যায়। যেমন আমরা দিয়েছিলাম 2, আমাদেরকে এখানে এভাবে কম্পেয়ার করে যে 1 কি 2 এর সমান, না ছোট, হ্যাঁ ছোট, তাহলে সে পরের ইন্ডেক্সে চলে যায়। এখানেও এসে দেখে যে 1 2 এর ছোট, সমান না, সুতরাং তারপরেরটা যা। কিন্তু এখানে যখন আসে তখন দেখে যে 3 2 এর সমান তো নাই, 3 2 এর থেকেও বড় ভ্যালু, তখন এই ইন্ডেক্সটা ম্যাপ রিটার্ন করে দেয়। এইভাবে মূলত ম্যাপের লোয়ার বাউন্ড কাজ করে। আমরা এবার দেখব ভেক্টরের লোয়ার বাউন্ড কিভাবে কাজ করে। এটাকে আমরা জাস্ট ভেক্টর কিওয়ার্ডের মাধ্যমে দেখাবো, এবং ভেক্টরের কিওয়ার্ড দেখালাম এবং এটাকে ভি দিব, যেহেতু ভেক্টর করতেছি ভি দ্বারা আইডেন্টিফাই করব। আমরা এটাকে প্রিন্ট করে দেখব অটো এক্স, ভেক্টরের এভাবে প্রিন্ট করা যায় সি আউট এক্স, এবং সি আউট এনলাম। দেখুন 1 2 2 4 3 3 5, অর্থাৎ ভেক্টরে এবার কিন্তু আর শর্ট আকারে আসবে না, এবার ডুপ্লিকেট এলিমেন্ট সহ আইছে, কিন্তু র্যান্ডম অর্ডারে আমরা যেভাবে এটাকে দিয়েছি ইনপুট ওভাবেই চলে এসেছে আমাদের সামনে। এবার আমরা যদি ভেক্টরের লোয়ার বাউন্ড বের করতে চাই, অবশ্যই আমাদের একটি পয়েন্টার দরকার পড়বে, অটো ইন্ট i = 1, এবং লোয়ার বাউন্ড ফাংশনকে কল করব। তারপর আমরা দেখার চেষ্টা করব v.begin, অর্থাৎ ভেক্টর শুরু থেকে ভেক্টরের শেষ v.end, এবং থার্ড প্যারামিটার হিসেবে যাবে আমরা যে ভ্যালুটাকে খুঁজতে চাই। আমরা দুই ভ্যালু খুঁজতে চাই এবং সেটা ডিসটেন্স দেখতে চাই। ডিসটেন্স দেখার জন্য পয়েন্টার মাইনাস এবং শুরুর যে ইন্ডেক্স থাকে সেটা দিতে হবে v.begin and learn। আমরা দেখি, দেখুন এই দুই ভ্যালু, আমাদের দুই ভ্যালু 1 নম্বর ইন্ডেক্সে চলে আসছে 0 1, এটা 0তম ইন্ডেক্স, এটা 1তম ইন্ডেক্স, অর্থাৎ 2 আমার 1 নং ভ্যালুতে আছে। এবার যদি আমরা এমন কিছু করি, যেমন সেভেন, এবার যদি আমরা এটাকে 5 খুঁজতে চাই, 5 কি রয়েছে, আচ্ছা 4 খুঁজতে চাই, দেখি, দেখুন 4 খুঁজতে গেলে আমাকে 3 নম্বর ইন্ডেক্স দিচ্ছে, যেমন 0 1 2 3, কারণ এই 4 ভ্যালুটাকে আমি 7-এর নিচে কল্পনা করতে পারি। এই 4 নম্বর ভ্যালু 7-এর ছোট। এবার দেখুন এই 4 নম্বর ভ্যালুর জন্য আমার ইন্ডেক্স এসছে 3। 3 আসার কারণ, প্রথমত 3 নম্বর ইন্ডেক্স 4-এর সমান বা তার চেয়ে বড়। 3 নম্বর ইন্ডেক্স 4-এর সমান বা তার থেকে বড়। কিন্তু আমাদের যদি এমন একটি ভ্যালু হয় যার এই যতগুলো এলিমেন্ট আছে তার থেকেও যদি বড় দেই, 14, তাহলে দেখেন আমাকে ভেক্টরের সমান একটি সাইজের ইন্ডেক্স চলে এসেছে।
আমরা যদি এবার দেখার চেষ্টা করি 0 ইন্ডেক্স, 1 ইন্ডেক্স, 2 ইন্ডেক্স, 3 ইন্ডেক্স, 4 ইন্ডেক্স, 5 ইন্ডেক্স, 6 ইন্ডেক্স, অর্থাৎ আমাকে যা সাইজ যা ইন্ডেক্স তার থেকে 1 বৃদ্ধি করে দিয়েছে, অর্থাৎ আমার ভেক্টরের সমান সাইজ, এখানে 7টা এলিমেন্ট আছে, আমাকে 7টাই দিয়েছে, অর্থাৎ লাস্ট ইন্ডেক্সটা দিয়েছে। যদি ইন্ডেক্স হিসেবে কল্পনা করি, এটা লাস্ট এলিমেন্টের ইন্ডেক্স হলো 6, তার মানে আমাকে আরো 1 বৃদ্ধি করে দিয়েছে। যদি আমাদের কোনো ভ্যালু তার ওই অ্যারেতে না থাকে এবং তার ভ্যালু যদি ওই অ্যারের সকল এলিমেন্টের চেয়ে বড় হয়, তবে আমাকে যা ইন্ডেক্স অ্যারের তার থেকে 1 বৃদ্ধি করে সব সময় দিবে। এই হলো আমাদের ভেক্টরের লোয়ার বাউন্ড। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।